ইউরোপীয় দেশগুলোর দুমুখ ভাব একবার পুনরায় গোটা বিশ্বের সামনে চলে এসছে, কারণ ইউক্রেনের প্রতিবেশী দেশ বর্তমান সময়ে ওটা করাই শুরু করে দিয়েছে, যেটা করার জন্য সে ভারতকে নিয়ে আলোচনা করছিল এবং ভারতকে বারণ করছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে প্রায় 1 বছরের বেশি হতে চলল, আর এখনো দুই দেশের সেনা নিজেরা লড়ছে। যুদ্ধ শেষ হওয়ার কোনো আশাই দেখতে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে নেগোসিয়েশন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন আপনারা স্ক্রিনে ইউক্রেন এবং তার আশেপাশের রিজিয়নের ম্যাপ দেখছেন। ইউক্রেনের নিচের দিকে ব্ল্যাক সি রয়েছে, যেটার সাথে ইউক্রেনের একটা দীর্ঘ কোস্টাল লাইন রয়েছে। ব্ল্যাক সির ধারে ইউক্রেনের অনেক বন্দর রয়েছে, আর এই বন্দরগুলোর মাধ্যমে ইউক্রেন এক্সপোর্ট করে। এবার আরো একবার দেখুন, ইউক্রেনের পশ্চিমে যে প্রতিবেশী দেশ রয়েছে, পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া এবং মলডোভা, এই সব দেশগুলোর সঙ্গেও ইউক্রেন বর্ডার শেয়ার করে। বাই রোড ইউক্রেন তার পণ্য সামগ্রী এই সব দেশগুলোর থ্রু এক্সপোর্টও করে। কিছু সামগ্রী এই দেশগুলোতেই কনজিউম হয়ে যায় এবং বাকি পণ্য সামগ্রী এই দেশগুলো হয়ে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে পৌঁছায়। ইউক্রেন যে সামগ্রী এক্সপোর্ট করে তাতে গ্রেনসই বিপুল পরিমাণে থাকে, আর গ্রেনস অর্থাৎ আনাজ থেকে ইউক্রেনের সরকার এবং ওখানকার চাষিদের অনেক ইনকাম হয়। গ্লোবাল হুইট মার্কেটে 10% সাপ্লাইজ ইউক্রেন থেকেই আসে। 15% কর্ন মার্কেট, 13% বার্লি মার্কেটে ইউক্রেনই সাপ্লাই দেয়। এছাড়া গোটা দুনিয়ার সানফ্লাওয়ার অয়েল মার্কেটের 50% ইউক্রেন একাই টেক ওভার করে। যদি ওভারঅল পরিসংখ্যান দেখা হয় তো 2021 সালে যখন ইউক্রেন যুদ্ধ শুরুও হয়নি, ওই বছর ইউক্রেন টোটাল $68 বিলিয়ন এক্সপোর্ট করেছিল এবং তার মধ্যে $28 বিলিয়ন অর্থাৎ প্রায় 41% এগ্রিকালচারাল প্রোডাক্ট এবং গ্রেনসই ছিল। গ্রেনস অর্থাৎ আনাজ ইউক্রেনের রোজগারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই বিষয়টা ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোও জানে। ইউক্রেনের জন্য এখন $1 অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তা সত্ত্বেও ইউক্রেনের দুই প্রতিবেশী দেশ হাঙ্গেরি এবং পোল্যান্ড, এই দুই দেশই ইউক্রেন থেকে আসা আনাজকে পুরোপুরি ব্যান করে দিয়েছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন, যা অনুযায়ী পোল্যান্ড এবং হাঙ্গেরি এই দুই দেশই ইউক্রেনের গ্রেনস এবং ফুড এক্সপোর্টের ওপর পুরোপুরি ব্যান ঘোষণা করে দিয়েছে। পোল্যান্ড এবং হাঙ্গেরির সরকার বলছে তারা ইউক্রেন থেকে আসা আনাজ এবং খাদ্য সামগ্রীর আইটেমের ওপর নিষেধাজ্ঞা এর জন্য জারি করছে, যাতে তারা তাদের লোকাল কৃষকদের প্রোটেক্ট করতে পারে, ডোমেস্টিক ফুড ইন্ডাস্ট্রিকে লোকসানের হাত থেকে বাঁচায়। হাঙ্গেরি এবং পোল্যান্ডের সরকার ইউক্রেনের ওপর অভিযোগ এনেছে ইউক্রেনের ট্রেডার্স ভীষণই সস্তা দামে তাদের দেশে আনাজ এবং অন্যান্য ফুড আইটেম দাম করছে, যার জন্য তাদের দেশের চাষি এবং ব্যবসায়ীদের মারাত্মক লোকসান হচ্ছে। হাঙ্গেরি এবং পোল্যান্ডের সরকারের এই সিদ্ধান্তের পর ইউক্রেনের হাজারো ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই সমস্ত ট্রাক আনাজ এবং ফুড আইটেমে ভর্তি, যেগুলোর কিছু সময়ই সেলফ লাইফ থাকে। যদি এই ব্যান দীর্ঘ সময় অবধি থাকে তাহলে ইউক্রেনের কয়েক মিলিয়ন ডলার লোকসান হবে, যেটা কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। হাঙ্গেরি এবং পোল্যান্ড বলছে নিজের লোকাল ফার্মার্স এবং লোকাল এগ্রিকালচারাল সেক্টরকে প্রোটেক্ট করা তাদের সরকারের কর্তব্য। এর জন্য তারা ইউক্রেনের আনাজ এবং ইউক্রেনের ফুড প্রোডাক্টকে ব্যান করছে। দেখা হলে পোল্যান্ড এবং হাঙ্গেরির এখন ইউক্রেনকে নিয়ে তো কোনো দুঃখ হচ্ছে না, এখন তারা নিজেদের ফার্মার এবং এগ্রিকালচারাল সেক্টর নিয়ে চিন্তায় রয়েছে। একই জিনিস কিন্তু ভারতও করছিল। রাশিয়া থেকে ক্রুড অয়েল এর জন্য পারচেস করছিল, যাতে আমাদের ফার্মারদের ডিজেলের জন্য বেশি মূল্য না দিতে হয়, আমাদের মানুষদের বেশি টাকা না দিতে হয় পেট্রোলের জন্য, আমাদের অয়েল কোম্পানি এবং রিফাইনারিদের ওপর যেন প্রেশার কম থাকে। কিন্তু সেই সময় ভারতকে টার্গেট করা হচ্ছিল আর বলা হচ্ছিল আমরা রাশিয়াকে সহায়তা করছি। ভারতও তখন নিজের ডোমেস্টিক সেক্টরের জন্যই রাশিয়ার থেকে সস্তায় ক্রুড অয়েল পারচেস করছিল, তাও আবার ডিসকাউন্টেড প্রাইসে। এখন বন্ধুরা আপনারাই বলুন, এই দেশগুলোকে কোন ভাষায় জবাব দেওয়া উচিত?